अहमनहदिष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथानितं तं साजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये पंचतत्माकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तिशक्तिकम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय जया सम्मोहित जीव आत्मानं त्रिगुण परोऽपि मनुते अनर्थम् तत्कीर्तं च अभिपद्यते जया सम्मोहित जीव आत्मानं ते परायोऽपि मनुते अनर्थम् तत्कीर्तं च अभिपद्यते जया सम्मोहित जीव आत्मानं त्रिगुणात्मकम् परोऽपि मनुते अनर्थम् तत्कितं च अभिपद्यते हरे कृष्ण श्लोक पढ़বেন हरे कृष्णा। हरे कृष्ण दंडवत प्रणाम प्रभु। दंडवत प्रणाम जया सम्मोहित जीव जया सम्मोहित जीव आत्मानं त्रिगुणात्मकम् आत्मानं त्रिगुणात्मकम् परोऽपि मनुते अनर्थम् परोऽपि मनुते अनर्थम्
তৎকৃতম চ অভিপদ্যতে। তৎকৃত চ কৃতম চ অভিপদ্যতে। অভিপদ্যতে। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ। জয়া সম্মোহিত জীব জয়া সম্মোহিত জীব আত্মানং ত্রিগুণাত্মকম আত্মানম ত্রিগুণাত্মকম পরোপি মনুতের্হনর্তং পরপি মনতে অনর্থম তৎকৃতং চা বিপদ্যতে। তৎকৃতম চ বিপদ্যতে। হরে কৃষ্ণ। হরে প্রণাম। জয়া সম্মোহিত জীব জয়া সম্মোহিত জীব আত্মনং ত্রিগুণাত্মকম আত্মানম ত্রিগুণাত্মকম পরয়োপি মনুতে অনর্থম পরপি মনুতে অনর্থম তৎকৃতম চ বিপদ্যতে। তৎকৃতম চ বিপদ্যতে। হরে কৃষ্ণ। শ্যামবরণ প্রভু পড়েন। শব্দ না। আনমিউট করছে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, জয়া সম্মোহিত জীব জয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মিকম আত্মানম ত্রিগুণাত্মকম পরঅপি মনুতে অনর্থম পরপি মনুতে অনর্থম অনর্থম তৎকৃতম চ অভিপদ্যতে। তৎকৃতম চ বিপদ্যতে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। জয়া জয়া যার দ্বারা যার দ্বারা সম্মোহিত 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 জীব 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 আত্মনম আত্মানং আত্মা আত্ম ত্রিগুণাত্মকম ত্রিগুণাত্মকম প্রতিটি প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অথবা জড় পদার্থ প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অথবা জড় পদার্থ পর পর পরা পরা অপি অপি সত্যগুণে সত্ত্বে সত্ত্বেও মনতে মনতে বিনা বিচারে অস্বীকার করে নেওয়া বিনা বিচারে স্বীকার করে নেওয়া অনর্থম অনর্থম অনর্থ অনর্থ তৎ তৎ তার দ্বারা তার দ্বারা কৃতম চ প্রীতম প্রতিক্রিয়া প্রতিক্রিয়া অপিপাদ্যতে অপিবাদ্যতে ভোগ করা হয়। ভোগ করা হয়।
অনুবাদ। এই বহিরঙ্গা শক্তির প্রভাবে বহিরঙ্গ শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতির জীব জড়া প্রকৃতির 3টি গুণের 3টি গুণের অতীত হওয়া সত্ত্বেও অতীত হওয়া সত্ত্বেও নিজেকে নিজেকে জড়া প্রকৃতি জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে সম্ভূত বলে মনে করে এবং এবং তার ফলে তার ফলে জড়জগতে জড়জগতের দুঃখ ভোগ করে। দুঃখ ভোগ করে। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। জয়। প্রভুপাদের তাৎপর্য। তো আমরা শ্রবণ করছি ভাগবতের প্রথম স্কন্ধ 7ম অধ্যায়, যে আমরা 5 নম্বর শ্লোক। তো এই শ্লোকে আমরা ধারাবাহিকভাবে পড়ছি। যারা ধারাবাহিকভাবে শ্রবণ করছেন খুবই সুন্দরভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন যে আমাদের কিভাবে গুরুদেবের আদেশ নির্দেশ হৃদয়ে ধারণ করে এবং কিভাবে উপাসনা করবেন, তপস্যা করবেন। তো সেই ব্যাসদেব তখন এক নির্দিষ্ট একটা জায়গা বেছে নিলেন তপস্যার জন্য, এবং তপস্যার পূর্বে আবার আমরা দেখলাম যে ভগবানের আরাধনা করতে আপনাদের কিরকম শুচিশুদ্ধ হতে হয়। তো সেভাবে আবার শুচিশুদ্ধ কিভাবে হয়ে আরাধনা করলেন, মনকে ভগবত ভক্তিতে কিভাবে আত্মনিয়োগ করতে হয়। এবং আমরা আজকে আবার পড়ব যে এই জড়া প্রকৃতির দ্বারা আমাদেরকে কিভাবে কেন আমরা এরকম মনকে বসতে পারি নাই। এই জন্য যে 3টা গুণ রয়েছেন, এটা প্রাকৃত জাত, কোন গুণে মধ্যে আমরা রয়েছি এবং কোন গুণের কি আমরা কার্যকলাপ, সেটা আমরা বুঝতে পারবো শিল প্রভুপাদের তাৎপর্য থেকে, যে কেন আমরা তার চেয়ে ঊর্ধ্বে আমরা যেতে পারছি না। তাহলে আমরা কোন জায়গায় আমরা আটকে আছি, এই জগৎ কোন জায়গায় আটকে আছে তার ঊর্ধ্বে। যেরকম এখানে বলা হয়েছে 3টি গুণই সত্য, রজ, তম। 3টি গুণ, এক একটা গুণ এক একটা উন্নত, তম থেকে তমগুণ নিকৃষ্ট, তারপর থেকে আরো উন্নত, সত্যগুণ আরো উন্নত। কিন্তু এই সকল গুণগুলি এই জড়জগতের এবং সকলগুলো দুঃখের কারণ। ভগবান আমাদেরকে এই প্রকৃতি আমাদেরকে আবদ্ধ করে রেখেছেন, যার থেকে আমরা কি কি কর্ম করছি, এর ভিতরে কোন কোন কর্ম রয়েছে সেগুলো আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো তাৎপর্য আপনারা বলবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম। বিষয়াসক্ত জীবের দুঃখ ভোগের মূল কারণ এখানে উল্লেখ করা হয়েছে এবং পরম পুরুষার্থ লাভের জন্য কিভাবে সেই দুঃখের নিবৃত্তি করা যায় তার পন্থাও বর্ণিত হয়েছে। তা সবই এই শ্লোকটিতে উল্লেখ করা হয়েছে। জীব তার স্বরূপে জড়জগতের বন্ধনের অতীত, কিন্তু এখন সে বহিরাঙ্গা শক্তির প্রভাবে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই সে নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করেছে। হরে কৃষ্ণ। ইংলিশ বড়। হরে কৃষ্ণ প্রভু, আমার দণ্ডবোধ প্রণাম। প্রণাম মাতাজি। হ্যাঁ, পরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়, প্রভুপাদের তাৎপর্য কি জয়। এইভাবে জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে শুদ্ধ চিন্ময় আত্মা জড় প্রকৃতির গুণের প্রভাবে ত্রিতাপ দুঃখ ভোগ করে। জীব ভ্রান্তিবশত নিজেকে জড় পদার্থ বলে মনে করে, অর্থাৎ জড় প্রকৃতির প্রভাবে তার বর্তমান বিকৃত চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা তার স্বাভাবিক অবস্থা নয়। তার স্বাভাবিক চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা রয়েছে। তার স্বরূপে জীব চিন্তা, ইচ্ছা এবং অনুভূতি রহিত নয়। ভগবদ গীতাতে বর্ণিত হয়েছে যে বদ্ধ অবস্থায় জীবের প্রকৃত জ্ঞান অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত থাকে। যে মতবাদ
প্রচার করে যে জীব নির্বিশেষ ব্রহ্ম, তা এখানে ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে। তা কখনো সম্ভব নয়, কেননা তার স্বাভাবিক মুক্ত অবস্থায় জীবের চিন্তা করার ক্ষমতা রয়েছে। জীবের বর্তমান বদ্ধ অবস্থার কারণ বহিরঙ্গা শক্তির প্রভাব, যার অর্থ হচ্ছে মায়া শক্তি তাকে পরিচালিত করছে এবং পরমেশ্বর ভগবান পৃথকভাবে দূরে রয়েছেন। ভগবান চান না যে জীব বহিরঙ্গা শক্তির দ্বারা সম্মোহিত হয়ে থাকুক। বহিরঙ্গা শক্তি উম বহিরঙ্গা শক্তি বা মায়া যে কথা জানেন, কিন্তু তবুও তিনি বিস্মৃত আত্মাদের তার বিভ্রান্তিকর প্রভাবের দ্বারা সম্মোহিত করে রাখায় অপ্রশংসনীয় কর্তব্য গ্রহণ করেন। ভগবান মায়া শক্তির প্রভাবকে হস্তক্ষেপ করেন না, কেননা বদ্ধ জীবের চেতনা সংশোধনের জন্য মায়ার এই প্রভাবের প্রয়োজন রয়েছে। হরে কৃষ্ণ। অরূপা সূত্রধর, অরূপা সূত্রধর এখান থেকে পড়েন পরবর্তী থেকে। স্নেহপরায়ণ পিতা যেমন চান না যে অন্য কেউ তার সন্তানকে তিরস্কার করুক, তবু তিনি তার অবাধ্য সন্তানের বশে আনার জন্য কঠোর শিক্ষকের তত্ত্বাবধানে রাখেন। পরম স্নেহময় পরম পিতাও তেমনি চান যে সমস্ত জীব, বদ্ধ জীব যেন মায়ার দুঃখময় প্রভাব থেকে মুক্ত হতে পারে। রাজাও তার অবাধ্য প্রজাদের কারাগারে আবদ্ধ করে রাখেন, কিন্তু কখনো কখনো কয়েদিদের দুঃখের নিবৃত্তির জন্য রাজা ব্যক্তিগতভাবে কারাগারে গিয়ে তাদের বিকৃত মনোবৃত্তির পরিবর্তন করার জন্য উপদেশ দেন এবং তার অনুরোধের অনুসারে আচরণ করার ফলে কয়েদিরা তথাকথিত কারামুক্ত হন। তেমনি পরমেশ্বর ভগবান তার দান থেকে এই জড় জগতে অবতরণ করেন এবং ভগবত গীতার আদি শাস্ত্রের মাধ্যমে উপদেশ দেন যে যদিও এই মায়ের শক্তির প্রভাব অতিক্রম করা অত্যন্ত কঠিন, তবুও তার শরণাগত হওয়ার ফলে অনায়াসে এই দুরাতিক্রম মায়াকে অতিক্রম করা যায়। এই শরণাগতির পন্থাই হচ্ছে মায়ার সম্মোহনী প্রভাব থেকে মুক্ত হওয়ার পন্থা। এই শরণাগতি লাভ করা যায় সাধু সঙ্গের প্রভাবে। ভগবান তাই নির্দেশ দিয়েছেন যে ভগবত তত্ত্বজ্ঞানী সাধুদের বাণীর প্রভাবে মানুষ তার অপ্রাকৃত সেবায় যুক্ত হতে পারে। তা বদ্ধ জীব ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও আসক্তি স্তরে উন্নীত হয়। এই পন্থা পূর্ণতা লাভ করা যায় শরণাগতির মাধ্যমে। এখানে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে ব্যাসদেব রূপে তার অবতরণে ভগবান সেই নির্দেশই দিয়েছেন, অর্থাৎ বহিরঙ্গা শক্তির মাধ্যমে দণ্ডদান করেন এবং স্বয়ং সদ্গুরু রূপে অন্তরে এবং বাহিরে পথ প্রদর্শন করে ভগবান বদ্ধ জীবদের উদ্ধার করেন। প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে তিনি গুরু হন এবং বাহিরের সাধু শাস্ত্র এবং দীক্ষাগুরু রূপে তিনি গুরু হন। তার পরবর্তী শ্লোকে আরো বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। বেদের কেন উপনিষদে দেবতাদের নিয়ন্ত্রণ ক্ষমতা সম্বন্ধে বর্ণনা প্রসঙ্গে মায়া শক্তির অধ্যক্ষতা প্রতিপন্ন হয়েছে। এখানেও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে
যে জীব ব্যক্তিগতভাবে বহিরঙ্গা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, জীব ভিন্নভাবে অধিষ্ঠিত, কিন্তু শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটিতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে সেই বহিরঙ্গা শক্তি পরমেশ্বর ভগবানের অধীনে তত্ত্ব। মায়া পূর্ণ পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হতে পারেন না। মায়া কেবল জীবের উপর ক্রিয়া করতে পারেন। তাই যে সমস্ত ভ্রান্ত মতবাদ প্রচার করে যে পরমেশ্বর ভগবান মায়ার দ্বারা প্রবাহিত হয়ে জীব হন, তা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। জীব এবং ভগবান যদি সমপর্যায়ভুক্ত হন, তাহলে ব্যাসদেব অবশ্যই তা দর্শন করতে পারতেন এবং বদ্ধ জীবের জড়জাগতিক দুঃখ ভোগ করার কোনো প্রশ্নই উঠত না। কেননা পরম পুরুষ পূর্ণ জ্ঞানময়। অবিবেকী অদ্বৈতবাদীরা নানা রকম জল্পনা কল্পনার মাধ্যমে ভগবান এবং জীবকে সমপর্যায়ভুক্ত করতে চায়। ভগবান এবং জীব যদি সমপর্যায়ভুক্ত হতেন, তাহলে শ্রীল সুখদেব গোস্বামীর ভগবানের অপ্রাকৃত লীলা বর্ণনা করার কোনো প্রয়োজন ছিল না। কেননা অদ্বৈতবাদীদের মতানুসারে এই তা তো মায়া শক্তির প্রভাবে জড় কার্যকলাপ ছাড়া আর কিছুই নয়। কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম শ্রী চরণে। শ্রীমদ্ ভগবত হচ্ছে দুর্দশা কৃষ্ট মানুষের মায়ার কবল থেকে উদ্ধার পাওয়ার সমপেক্ষা মঙ্গলময় পন্থা। তাই শ্রীল ব্যাসদেব সর্বপ্রথমে বদ্ধজীবের যথার্থ রূপ নির্ণয় করেছেন, যা হচ্ছে বহিরঙ্গা শক্তির দ্বারা তার সম্মোহন। তিনি দেখেছিলেন যে পূর্ণ পুরুষোত্তম ভগবানের চেয়ে মায়া শক্তি বহু দূরে অবস্থিত, এবং তিনি বদ্ধ জীবের রোগাগ্রস্ত অবস্থা এবং তাদের রোগের কারণ দর্শন করেছিলেন। সেই রোগ নিরাময়ের উপায় পরবর্তী শ্লোক বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান এবং জীব নিঃসন্দেহে গুণগতভাবে এক, কিন্তু ভগবান হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, আর জীব হচ্ছেন সেই মায়া শক্তির অধীন। এইভাবে জীব এবং ভগবান এক এবং ভিন্ন। এখানে আরেকটি বিষয়ও স্পষ্টভাবে বোঝানো হয়েছে, ভগবানের সঙ্গে জীব নিত্য চিন্ময় সম্পর্কে সম্পর্কিত। তা না হলে ভগবান বদ্ধ জীবের মায়ার কবল থেকে মুক্ত করার কষ্ট স্বীকার করতেন না। তেমনি জীবেরও কর্তব্য হচ্ছে ভগবানের প্রতি তার স্বাভাবিক প্রেম এবং শ্রদ্ধা পূর্ণ জাগরিত করা, এবং সেটি হচ্ছে জীবের সর্বোচ্চ সিদ্ধি। শ্রীমদ্ ভগবত বদ্ধ জীবেদের সেই চরম লক্ষ্য সাধনে পরিচালিত করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি, শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের আমরা প্রথম স্কন্ধে 7ম অধ্যায় 5 নম্বর শ্লোক। প্রভুপাদ খুবই তাৎপর্য প্রাঞ্জল তাৎপর্য করেছেন। এই শ্লোকের বিষয়ে মূল বিষয় হলো যে জীব আত্মা স্বরূপে কৃষ্ণের নিত্য দাস, কিন্তু মায়া তাকে আচ্ছন্ন করে রাখেন। মায়া হলো ভগবানের বহিরঙ্গা শক্তি, যা জীবকে এমন ভাবে ডেকে দেয় যে জীব নিজে আসল পরিচয় ভুলে গিয়ে মনে করে আমি এই শরীর, আমি এই জড়জগতের মানুষ, আমি ভোগ করার জন্য এসেছি। বাস্তবে জীব হলো আত্মা, কিন্তু মায়ার প্রভাবে সে নিজেকে জড় প্রকৃতির অংশ বলে মনে করে। এটাই জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা, আত্মাকে শরীর মনে করা। এর ফলে জীব জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আবদ্ধ হয়ে যায়, কিন্তু তবু মনে করে আমি স্বাধীন, আমি নিজের ইচ্ছা মতো চলছি। এই শ্লোকে বলা হয়েছে ত্রিগুণাত্মিকা
ত্রিগুণাত্মক প্রকৃতি, অর্থাৎ এই জড় প্রকৃতি তিনটি গুণের দ্বারা পরিচালিত, কি? সত্য, রজ এবং তম। জীব যখন মায়ার অধীন হয় তখন এই তিন গুণ তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সত্য গুণে জীব কিছু ভালো কাজ করে, যেরকম জ্ঞান লাভ, কিন্তু অহংকারে পড়ে যায়। আর রজগুণে জীব কর্মে ব্যস্ত, ধন সম্পদ, কামনা বাসনা, ভোগ বিলাসের পিছনে দৌড়ায়। আর তমগুণের জীব কি করেন? অলস, অজ্ঞ, আসক্ত, পাপাচারে পতিত হয়। এই তিন গুণের কারণে জীব কখনোই স্থির শান্তি পায় না। যেমন একজন বন্দী কখনো ভালো খাবার পেলেও মনে করে সুখে আছে, কিন্তু সে তো বন্দী। কিন্তু তেমনি জীব কখনো সত্যগুণে সামান্য শান্তি পায়, কিন্তু মুক্ত নয়। মায়ার সবচেয়ে বড় কাজ হলো জীবকে বুঝানো যে জড় সুখী আসল সুখ। ফলে জীব ইন্দ্রিয় সুখ ভোগের পথে চলে যায়, কিন্তু এই সুখ স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তাই জীব দুঃখ পেলেও বুঝতে পারে না যে সে মায়ার অধীন। এই শ্লোকে ভাবার্থ অনুযায়ী জীব দুঃখ ভোগ করেও মনে করে এটাই স্বাভাবিক, এটাই জীবন। সে বোঝে না যে এই দুঃখ তার স্বরূপের নয়, বরং ভুল পরিচয়ে ফল। আসল রূপ হলো কি? অবিদ্যা, অর্থাৎ আমি কি, এই জ্ঞান না থাকা। শিল প্রভুপাদ বলেন জীবের আসল স্বরূপ হলো, জীবের আসল রোগ হলো ভগবানকে ভুলে যাওয়া। এটা হলো আমাদের আসল রোগ। কৃষ্ণকে ভুলে যাওয়াই জীবনের সমস্ত সমস্যার মূল। ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে আমাদের এই সকল দুঃখ, দুর্দশা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তো জীবের প্রকৃত পরিচয় কি? আমরা জানি যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেটা ভুলে যাওয়ার কারণে আমরা এই জগতে এত দুঃখ পাচ্ছি, এবং কখনো সুখ, কখনো দুঃখ, সেগুলোকে আমরা মনে করছি স্বাভাবিক। কিন্তু না, আমাদের প্রকৃত সকল দুঃখের কারণ হলো আমরা ভগবানকে ভুলে গিয়েছি। তো জীব, যেখানে এখন বলা হয়েছে জীব ও ভগবান এক এবং অভিন্ন, শিল প্রভুপাদ তাৎপর্য করেছে। জীব এবং ভগবান অভিন্ন, এক। এটি হলো গৌড়ীয় দর্শনের মূল কথা, যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এক অর্থে এক, কারণ জীব ও ভগবান উভয়ই চৈতন্য, উভয়ই আত্মিক, কিন্তু ভিন্ন। কারণ ভগবান অনন্ত শক্তিমান, আর জীব হলো অনু চৈতন্য, অনুশক্তিবান, সীমাবদ্ধ শক্তি রয়েছে। জীবের হলো সীমাবদ্ধ শক্তি। যেমন আগুন ও আগুনের স্ফুলিঙ্গ, দুটি আগুন, কিন্তু স্ফুলিঙ্গ শক্তি সীমিত, আর স্ফুলিঙ্গি আগুনও থেকে দূরে গেলে নিভে যায়,
ঠিক তেমনি জীব কৃষ্ণ থেকে যখন বিমুখ হয়ে যায় তখন তাকে মায়া গ্রাস করে। এখানে বহিরঙ্গা শক্তি মানে বলা হলো ভগবানের বাহ্য শক্তি, অর্থাৎ মায়া শক্তি। এই শক্তি স্বাধীন নয়, এটি কৃষ্ণের অধীন। কৃষ্ণ যেমন সূর্য মায়া তেমন অন্ধকার। কৃষ্ণ সূর্য সম মায়ার অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ হলো সূর্য সম আর মায়া হলো অন্ধকার। যেখানে যখন কৃষ্ণ উদিত হবে তখন মায়া অন্ধকার আর থাকবে না। সূর্যের আলোর সামনে অন্ধকার টিকতে পারে না। কিন্তু জীব যখন কৃষ্ণ থেকে বিমুখ হবে তখন মায়া এসে তাকে গ্রাস করবে। তাই কৃষ্ণ ও মায়ার মধ্যে পার্থক্য হলো কৃষ্ণ চিৎ শক্তিময় পরম সত্য, আর মায়া হলো তার নিয়ন্ত্রিত বাহ্য শক্তি, যা জীবকে পরীক্ষা করে। তো এই শ্লোকে এখানে আমরা যেরকম দেখি বলা হয়েছে সত্য, রজ, তম। সত্য, রজ, তম এখানে আমাদের জীবের কিরকম স্বভাব, আমরা সত্যগুণ হলে কিরকম আমাদের প্রভাব হবে, রজগুণ হলে আমাদের কিরকম প্রভাব হবে, তো আমরা সে কিভাবে সহজ আকারে বুঝতে পারে সেটা আমরা একটু আলোচনা করব। যেরকম আমরা ধরি এক রাজ্যে ধরুন 3 জন ভাই রয়েছেন। একজনের নাম হলেন সত্যগুণ, আরেকজনের নাম হলো রজগুণ, আরেকজন হলেন তমগুণ। এই 3 ভাই একসাথে একদিন শহরের বাইরে একটি সুন্দর বাগানে গেলেন। আর সেখানে ছিল এরকম সুন্দর ফুল ফল, সুন্দর পাখির ডাক, শান্ত নদী আর মনোরম পরিবেশ। এরকম তখন এরকম ওই স্থানে যখন গিয়েছেন 3 জন ব্যক্তি, তো বাগানে মাঝখানে একটি সোনার বক্স রাখা ছিল। সেই বক্সের উপরে লেখা ছিল যে আমার প্রকৃত উদ্দেশ্য বুঝবে সে জীবনে শান্তি পাবে। তো 3 ভাই বক্সটা দেখে আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখাল। ছোট ভাই তমগুণ যার যেরকম রয়েছে, যেরকম স্বভাব, ছোট তমগুণ ছোট ভাই দেখলেন, সেই বক্সটাকে দেখে বলল, আহ কত সুন্দর জায়গা, আমি আগে সকল সুন্দর জায়গা দেখে তার মনোমুগ্ধর হলো। সুন্দর জায়গা পেয়ে কি করলো, এই সুন্দর জায়গায় ঘুমিয়ে পড়লো। সে বক্সটা কি, কেন রাখা আছে, এসব জায়গার যে সুন্দর জায়গা, এই জায়গার চেষ্টা না করে, সকল কিছু চেষ্টা না করে, বক্সটার বিষয়ে গুরুত্ব না বুঝে, তো গাছের নিচে কি হলো, শুয়ে পড়লো। আর কিছুক্ষণ পরে সে ঘুম থেকে উঠে দেখলো কি চারিদিকে অন্ধকার, তার হাত পা নোংরা, আর সে
বিভিন্ন ধুলাবালি সকল পড়েছে, আর সে ক্ষুধার্ত, ঘুম থেকে উঠেছে, খুব সন্ধ্যা হয়ে গেছে, আর ক্ষুধায় কাতর। তখন সে রেগে গিয়ে বলল, এই জায়গা খারাপ, এই বক্স নিশ্চয়ই অভিশপ্ত। এই সুন্দর জায়গা এবং সোনার বক্স, সেটাকে রেগে বললো এটা হলো অভিশপ্ত, এই বক্সটা হলো অভিশপ্ত। কেন এরকম? কিন্তু আসলে বক্সটা খারাপ ছিল না, খারাপ ছিল তার অজ্ঞানতা। তমগুণ মানে অলসতা, অজ্ঞানতা, নেশা, ঝগড়া, হতাশা, নিষ্ক্রিয়তা আর অধঃপতন। এই গুণে জীব নিজেকে, নিজের সমস্যা কারণ বুঝতে পারে না। বুঝতে হবে, যার এই গুণ রয়েছে নিজের সমস্যার কারণ সে বুঝতে পারে না। সে কি করবে? সে কোনো ব্যক্তিকে দোষারোপ করবে, কোনো জায়গাকে দোষারোপ করবে, হ্যাঁ, এ সকল কিছুকে দোষারোপ করবে, নিজে দোষটা খুঁজে নিজের বিষয়টা সে বুঝবে না, সে কেন? সে অজ্ঞানতা। এই জন্য কি হয়, যে তমগুণের ব্যক্তি সে কি করবে? সে ঝগড়া করবে, সে হতাশাগ্রস্ত হয়ে যাবে, সে মানুষকে খারাপ বলবে, নিজেকে নিজেকে খারাপ, যে কোনোখানে গিয়েছেন, কোনো কার্য সিদ্ধি করতে গিয়েছেন, সে বলবে আমি গিয়েছি মন্দিরে, মন্দিরে আমি কি পেলাম না, এটা পারলাম না, সেটা পেলাম না, বা কোনো জায়গায় গেছে পেলাম, কিন্তু সে সেখানে অর্থ সে বুঝতে পারে না। সেই গুণ হলো, সেই ব্যক্তি হলো তমগুণের ব্যক্তি। তমগুণের আমরা ব্যক্তি বুঝে পেলাম কিরকম তার তমগুণ, তার মধ্যে এই সকল বিষয়গুলো থাকবে, আর নিজের সমস্যা সে কখনো বুঝবে না, সে অন্যকে কি করবে? দোষারোপ করবে। এখানে আমরা দেখলাম কত সুন্দর একটা কি রয়েছে, হ্যাঁ, কি আছে? সুন্দর স্বর্ণের বাক্স আছে, হ্যাঁ, এবং সেটাকে বলা হয়েছে যে স্বর্ণের লেখাও আছে। কি লেখা আছে? হ্যাঁ, যে আমার প্রকৃত উদ্দেশ্য বুঝবে সে জীবনে শান্তি পাবে। এই স্বর্ণের বাক্সটার মধ্যে লেখা আছে। এ সকল উদ্দেশ্য সে না বুঝে ঘুমিয়ে গেছে, আর তারপরে রাত্র হয়ে গেছে, ধুলোবালি হয়েছে, এখন ক্ষুধার্ত হয়েছে, তখন তাকে এই স্বর্ণের বক্সটাকে কি মনে করলো? সে মনে করলো সেটা তার অভিশপ্ত, আর তাই এরকম রাগ রাগ হয়ে গেল। আর রজগুণের কিরকম মানুষ হবে? রজগুণের কিরকম? রজগুণ মানে লোভ, লালসা ও ব্যস্ততা। সকল শস্য, মনে করো আমি ব্যস্ত, সকল কর্মে আমি ব্যস্ত। তো মাজারো ভাই, 3 ভাইয়ের মধ্যে এটা হলো আর একজন মাজারো ভাই, সেটাকে রজগুণ, রজ। তো মাজারো ভাই, যিনি রজগুণের দ্বারা পরিচালিত, ভিতরে যারা রয়েছে, তিনিও বক্সটা দেখলেন। বক্সটা দেখে বলল, সোনার বক্স, নিশ্চয়ই ভেতরে অনেক ধন ধন রয়েছে, আমি এটা নিয়ে রাজ্যে গিয়ে বিখ্যাত হব, অনেক বড় ধনী ব্যক্তি হব। সোনার বক্স দেখলে তার লোভ হয়েছে, আর এটা নিয়ে কি করব? আমি অনেক বড় হব, অনেক বড়, আমি ধনী হয়ে যাব, সেটা বিক্রি করে। তো সেই বক্সটা টেনে তুলতে লাগলো, ধাক্কা দিতে লাগলো, লাথি মারতে লাগলো, এবং শরীরে তার ঘাম ঝর, এরকম ঘাম ঝরতে লাগলো, এরকম লাগলো, পরিশ্রম করছে, এবং সে এই ঘাম জড়িয়ে বলল কি, এটা আমার, আমি পরিশ্রম করেছি, তাই আমি পাবো। পরিশ্রম করেছে তো, এটা কি করেছে? বক্সটাকে, সোনার বক্স, মনে বলছে ধন আছে, হ্যাঁ, আর কি করবো আমি? এটার রাজ্যে, আমার বাড়িতে নিয়ে গিয়ে, আমার দেশে নিয়ে গিয়ে আমি সেটাকে বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। হুম, তাই বলছে এটা আমার, আমি পরিশ্রম করেছি, এটা আমি পাবো। কিন্তু
অনেক চেষ্টা করেও বক্সটা খুলতে পারলো না। আর শরীর ক্লান্ত হয়ে গেল, মন রাগে ভরে গেল তার, এবং সে শেষে বলল, আমি এত চেষ্টা করলাম তবু পেলাম না, জীবনটাই সমস্যা। পেল না তো বলছে জীবনটাই সমস্যা, দোষারোপ করলো। তার মানে রজগুণ মানে কর্ম করা, এ সকল, আর লোভ, লালসা, এ সকল, আর কি করা, প্রতিযোগিতা করা, অহংকার, আর ভোগের আকাঙ্ক্ষা, আর মান সম্মান, সম্মানিত হওয়া, ক্ষুধা, মান সম্মানের ক্ষুধা, এ সকল। এই গুণে জীব খুব ব্যস্ত থাকে। আমরা এরকম এরকম দেখি, এই জীবের মানুষ খুব ব্যস্ত থাকে, সময় নেই তার সাধু সঙ্গ করা, হরিভোজন করা, গুরুদেবের আদেশ দিয়েছে সেটা পালন করার সময় নেই। সকালবেলা ঘুম থেকে ওঠা, সকালবেলা জপ করা, শাস্ত্র অধ্যয়ন করা, ভাগবত শোনা, তার শান্তি নেই, তার সময় নেই, ব্যস্ত। কিন্তু সে কি শান্তি পাচ্ছে এই সংসারে? সে শান্তি পায় না। এটা হলো রজগুণের দ্বিতীয় নম্বর ভাই। তার এরকম পরিশ্রম করবো, সব সকল কিছু করবো, মান সম্মানের জন্য, বাড়ি গাড়ি বানানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করবে, হ্যাঁ, ব্যস্ত, খুব ব্যস্ত। আর এখন তারপরে আমরা আসি বড় ভাই, যিনি রয়েছেন সত্যগুণ। সত্যগুণ মানে জ্ঞান, সত্যগুণ, আর কি রয়েছে, শান্তি। তো বড় ভাই সে হলো সত্যগুণ। সত্যগুণ তখন সত্যগুণে আবার বক্সটা দেখলেন, শান্তভাবে পড়লো, সুন্দরভাবে পড়লো, দেখলেন বক্সটা যখন লেখা আছে এরকম, যে আমাকে এরকম শান্ত সুন্দরভাবে পড়লেন। সে বলল, এটা কি, কেন রাখা হয়েছে, এর উদ্দেশ্য কি, আগে বুঝতে হবে। কেন এটা রাখা হলো, আগে বিছানায় এটা সে বিচার করলো। কেন, সে জ্ঞানী আর শান্ত স্বভাব তার। সত্যগুণ মানে সে জ্ঞান, তার জ্ঞান রয়েছে, বিভিন্ন সকল জ্ঞান রয়েছে, শাস্ত্র জ্ঞান, বিভিন্ন জ্ঞান, সকল কিছু রয়েছে। এজন্য সে এটা দেখেই সে চিন্তা করছেন কেন রাখা হয়েছে, হ্যাঁ, সেটা আগে বুঝতে হবে। তো সে বাগানে পরিবেশ লক্ষ্য করলেন, বাগানটার যেরকম পাখির ডাক শুনলো, নদীর শব্দ, এই কলকল শব্দ জলের বইছে সেটা শব্দ শুনলো, তারপর বক্সের লেখা পড়লো। সে চিন্তা করলো এই বক্সের উদ্দেশ্য নিশ্চয়ই ধন নয়, এখানে কোনো শিক্ষা আছে। তারপর সে পাশে একটি ফল গাছ থেকে ফল নিয়ে সেই বক্সের সামনে রেখে প্রণাম করলো। সে বিনীতও বলল, হে বক্স অধিপতি, তুমি যদি কোনো শিক্ষা দিতে চাও আমি তা গ্রহণ করতে প্রস্তুত। ঠিক তখনই বক্সটি নিজে খুলে গেল। ভেতরে ছিল না কোনো সোনা, ভেতরে ছিল না কোনো সোনা, ছিল না কোনো, কি ছিল, শুদ্ধ একটা প্রদীপ। প্রদীপের আলোয় লেখা ছিল, শান্তি ধনে নয়, আত্মজ্ঞান ও শুদ্ধ জীবনের। সত্য গুণ। উনি আনন্দ বললেন, আহ, আমি যা খুঁজেছিলাম তা পেয়ে গেলাম।
সত্যগুণ মানে শান্তি, সত্যগুণ মানে জ্ঞান, সত্যগুণ মানে পরিচ্ছন্নতা, সত্যগুণ মানে সত্যবাদিতা, সত্যগুণ অধিষ্ঠিত হওয়া মানে নিয়ম অনুবর্তিতা, সত্যগুণ অধিষ্ঠিত হওয়া মানে দয়া, সত্যগুণ অধিষ্ঠিত মানে ধর্ম চর্চা করা। এই গুণে জীব উন্নত হয় এবং ভগবানকে উপলব্ধি করতে পারেন, ভগবানকে ঈশ্বর ভগবানকে বুঝতে শুরু করেন, ভগবত ভক্তিকে বুঝতে শুরু করেন। কিন্তু এখানেই শেষ কথা নয়। সত্যগুণে মানুষ উন্নত হয় ঠিকই, কিন্তু তবু সে এখনো জড়া প্রকৃতির মধ্যে আছে, যেখানে আমরা এই শ্লোক থেকে আমরা যেটা পাই। কারণ সত্যগুণ এক ধরনের শৃঙ্খল। সেটা হলো কিসের শৃঙ্খল? সোনার শৃঙ্খল। কেউ যদি সোনার শৃঙ্খলে কাউকে বেঁধে রাখে, আপনাকে যদি সোনার একটা আমার শিকল দিয়ে বেঁধে রাখে, তো কি মনে হবে কি আমাকে স্বর্ণের শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমি খুব দামি ব্যক্তি। আবার কাউকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে, সে কি কম দামি ব্যক্তি? দুজনই এক। লোহার শিকলে বাঁধা যেই কষ্ট, যে কথা বন্ধন, এই জগতের প্রতি আকৃষ্ট, আর স্বর্ণের শিকল দিয়ে বাঁধা ঠিক তেমনি একই। তো এরকম, তাই আমাদের প্রশ্ন আসে যে এই 3 গুণের ঊর্ধ্বে আর কি কর্তব্য আমাদের রয়েছে? তো একবার এক পাখিকে বন্দি করে রাখা হয়েছিল। সে পাখিটিকে, আমরা এটা বর্ণনা দিচ্ছি মানে এটা বোঝানোর জন্য, যে বন্দি করে রেখেছিল একটা পাখি, সে 3 ধরনের খাঁচার মধ্যে রাখলো। কিরকম? একটা হলো তমগুণের খাঁচা, কিরকম একটা, এটা কি অন্ধকার, খাঁচাটা কি অন্ধকার, আর কি দুর্গন্ধ যুক্ত একটা খাঁচা। আর পাখি সেখানে শুধু কষ্ট পেল, কিছুই বুঝলো না। একটা খাঁচা বানিয়েছেন তমগুণের যে তমগুণের অধিষ্ঠিত যে জীবন। তো সেটা বর্ণনা করছে যে সে পাখিটা কি হয়েছেন, সেই খাঁচা অন্ধকার আর দুর্গন্ধ, সে খাঁচার মধ্যে পাখি রাখা হয়েছে। তো সে কি করলো? সে কিছুই বুঝলো না, অন্ধকার আর দুর্গন্ধ সকল কিছু। আবার আরেকটা রজগুণের খাঁচা, রজগুণের খাঁচা, এটা ছিল ঝকঝকে একবারে খাঁচা, ঝকঝকে, কিন্তু ভেতরের পাখি কে সারাক্ষণ দৌড়াতে বাধ্য করা হতো। ঝকঝকে সুন্দর পরিষ্কার খাঁচা, আর সে পাখিকে কি করে খাঁচার ভিতরে কি করে, আমরা দেখি যখন কেউ আসে তখন এটা সেটা করে, তখন পাখি কি করে দৌড়ায়, খাঁচার ভিতরে দৌড়াতে বাধ্য করা হয়। এবং ওখানে খাদ্য ছিল, খাঁচার ভিতরে খাদ্য ছিল, কিন্তু কি ছিল না, ওখানে পরিশ্রম ছিল না। আর রজগুণের খাঁচা, এটা ছিল সুন্দর খাঁচা, পরিষ্কার, বাতাস আছে, খাবার আছে, পাখি সেখানে শান্ত অনুভব করলো। কিন্তু হঠাৎ পাখি বুঝতে পারলো। কি বুঝতে পারলো? খাঁচা সুন্দর হলেও আমি তো বন্দি আছি, আমি তো আকাশে, আমি তো আকাশের পাখি,
পাখি বুঝতে পারলো যে আমি তো আকাশের পাখি। আচ্ছা, সুন্দর হলে কি লাভ হবে, আমি তো বন্দি আছি। এই জ্ঞান, এই যে সত্যগুণ যারা হলো তাদের জ্ঞান হলো যে আমি তো এই জড়জগতের বন্ধনে আমি আছি। আমি, আমার যত কিছু, আমার টাকা থাকুক, যত মান সম্মান থাকুক, যত আমার পরিবার পরিজন থাকুক, ছেলে মেয়ে থাকুক, কিন্তু যখন এই গুণ চলে আসবে তখন এই সকল কিছু আছে আমার, কিন্তু আমি তো এই জড়জগতের বন্ধনে আছি। আমি তো এই জগতের মানুষ নয়, আমি হলাম জীব কৃষ্ণ নিত্য দাস, আমি তো ভগবানের দাস। আমরা শ্রবণ করেছি যে যে আত্মা, পরমা, ভগবান এবং জীব গুণগত ভাবে এক। আমরা তো ভগবানের কাছে, আমি তো যেরকম পাখি চাই, সে কোথায় খাঁচার ভিতরে থাকতে হবে, যত স্বর্ণের কাছে হোক, যত ভালো খাবার দেওয়া হোক, সে তার এখানে কখনো ভালো লাগে না, তার ভালো লাগে আকাশে উঠতে। তখন পাখিটি বুঝতে পারলো, তখন পাখিটি কি করলেন, পাখিটি কান্না করে বলল, আমি খাঁচা চাই না, আমি কি চাই, আমি মুক্তি চাই। ঠিক তখন এক ব্যক্তি এসে বলল, তুমি মুক্ত হতে চাও, তবে খাঁচার দরজা খুলতে হবে। পাখি জিজ্ঞাসা করলো, খাঁচার, পাখি জিজ্ঞাসা করলো, দরজা খুলবো কিভাবে? লোকটি বলল, খাঁচার চারদিকে নাম হলো কি, খাঁচার যে চারদিকে আছে, খাঁচার ভিতরের যে চারদিকে আছে, খাঁচায় তো আমি আজ রয়েছি, আর চারটা দিক আছে, সে চারটা দিক কি, নাম হলো ভক্তি। ভক্তি ছাড়া তুমি তম, রজ, সত্য কোনো খাঁচাতেই মুক্ত হবে না। হরে কৃষ্ণ। কি হবে, কোন গুণে আছো, ঘুমাইলে কোন গুণ পড়ছি আমরা যে, তমগুণে। সত্যগুণ রজগুণ যায় নাই, তমগুণ যায় নাই, শাস্ত্রে তাই বলে। আমরা কেন ঘুমাই, সুন্দর আরাম একটা শোভা পেয়ে গেছি, এখানে ভাগবত পাঠ হচ্ছে, সেটার প্রতি কোনো মূল্যায়ন নেই। সোনার বাক্সটা তাই আর কি, তাই বললো আর কি, সোনার বাক্সটা যেখানে লেখা আছে তুমি মুক্ত পারলে, এটা যদি বুঝতে পারো, তো এখানে সুন্দর জায়গা পেয়ে ঘুমিয়ে গেছে, দিন গেছে, সকালবেলা ঘুমতে উঠছে, তো আমি কই, পরে দিন গেল, সারা দিন গেল, সন্ধ্যা হয়ে গেল, দেখছে অন্ধকার, আর শরীরে ধুলাবালি পরে রয়েছে, কৃষ্ণার তোকে বলছে জাগাই বালা না। এই সোনার বাক্সটা, এটা এটা কি, এটা হচ্ছে কি আমার অভিশপ্ত, এটার কারণে আমার এই অবস্থা হয়েছে। এটা যদি না দেখতাম তাহলে তো আমি ঘুমাই বললাম না। এই কাম, সুন্দর বিছানা ভাইছ, গদি সোফা, ঘুমাই গেছে। ভাগবত পাঠ হচ্ছে, শ্রবণ করতে, সেটার মূল্যায়ন না। এটার নাম হলো কি, এটার মধ্যে থাকবো আমরা। হম তো এটা হলো আমাদের। তো সত্যগুণের থেকে রজগুণ কি মানে, তমগুণ মানে কি, দুর্গম অন্ধকার, তারপরে আবার রজগুণ আর একটু ভালো আলো, আবার সত্যগুণ আরো ভালো, এবং বুঝে যাওয়া, না বুঝে যে সত্যগুণ যারা, সেই খাঁচাটা বুঝতে পেরে, স্বর্ণের বাক্সটি বুঝতে পেরেছিল না, এটার মধ্যে এ আছে, নিশ্চয়ই কোনো এটার বিষয় রহস্য রয়েছে, যেখানে কেন বলা হয়েছে, এই জন্য সেটাকে জানা, বোঝা, সেই হিসেবে নিজের জীবনে প্রয়োগ করা। তখন লোকটি এরকম ভাবে বলল, না তো কি বললো, তুমি আকাশের পাখি। লোকটি তখন বলল, তুমি আকাশের পাখি, অর্থাৎ তুমি কৃষ্ণের নিত্য দাস। সে বোঝালো হলো, যখন সাধুর কাছে আমরা যাব, তখন আমরা বলি, তা কিভাবে আমাকে মুক্ত করেন। আমরা তখন, যখন এই জ্ঞান হয়, তখনই আমরা কোথায় যাই, এরকম যখন সাধুর সঙ্গ হয়, বৈষ্ণব সঙ্গ হয়, শাস্ত্র আলোচনা শ্রবণ করি, তখন আমাদের সেই জ্ঞান হয়। তা আমি তো বন্ধনে আবদ্ধ হয়েছি, এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি, আমাকে মুক্ত করেন, কিভাবে আমি মুক্ত হতে চাই, আমি কে, কেন বসে আমি কে, কোথা থেকে আসলাম, কি আমার পরিচয়, সেই হৃদয়ে আমাদের কি হয়, আত্মতত্ত্ব জ্ঞান হয়। তখন সাধু কি বলেন, তখন আমাদের উপদেশ, তুমি হলেন শ্রীকৃষ্ণের নিত্য দাস। তোমার আসল সুখ হলো খাঁচায় নয়, তোমার আসল সুখ হলো এই জড়জগতের কামনা বাসনা, চাওয়া পাওয়ায় তোমার আসল ধন জন, এ সকল তোমার আসল সুখ নয়। তোমার কিসের সুখ,
তোমার কৃষ্ণের সেবায় তোমার হলো সুখ। কে? যে এখানে পাখিটি একটা লোক বলছে, লোক মানে কি? সেটা হলো বৈষ্ণব, ভগবান যাকে প্রেরণ করেছে এই জগতে আমাদের বন্ধন থেকে মুক্ত করার জন্য, ভগবানের প্রতিনিধি শুদ্ধ বৈষ্ণব সদ্গুরুদেব আমাদেরকে বলছেন। তো লোকটি তখন পাখিটিকে একটি নাম দিল, সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাখি মানে কি? আমরা এই জগতের বন্ধন হয়ে আছি। তখন আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে 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 কি হবে? আমাদের বন্ধন দশা খুলে যাবে, আমাদের এই খাঁচার দরজা খুলে যাবে। তখন আমরা কোথায় যাবো? পাখি আকাশে উড়ে যাবে, আমরাও ভগবত ধামে চলে যাব। হরি বল। তো এইগুলো হলো আমাদের বিষয়। তো এই গুণাতীত অবস্থার গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? গুণাতীত মানে হলো যে ব্যক্তি আর নিজের জন্য কাজ করবে না, সে করবে শুধু কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কাজ। যে ভালো কাজও করে কৃষ্ণের জন্য, সে জ্ঞান অর্জন করে কৃষ্ণের জন্য, সে ত্যাগও করে কৃষ্ণের জন্য, সে সুখ ও দুঃখ, সুখে এবং দুঃখে স্থির থাকে কার জন্য? কৃষ্ণের জন্য। এই হলো ভক্তির পথ, যা মানুষকে গুণের জগতে থেকে তুলে নেয়। এই গুণের জগৎ থেকে তুলে নেয় ভগবানের শরণে। তো তমগুণ হলো আমাদের এই শিক্ষার শেষ কথা। এবার তমগুণ হলো কি? মনে রাখবেন, অন্ধকার খাঁচা। রজগুণ হলো আগুনের খাঁচা। সত্যগুণ হলো সোনার খাঁচা। কিন্তু সবই হলো খাঁচা, আর মুক্ত আকাশ হলো ভগবানের শরণাগত ভক্তি। তাই আমাদের সর্বোচ্চ কর্তব্য হলো নিয়মিতভাবে ভগবানের নাম জপ করা, সাধু সঙ্গ করা, শাস্ত্র শ্রবণ করা এবং ভগবানের প্রেমময়ী ভক্তিমূলক সেবা করা। এটাই জীবনের পরম মঙ্গল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। ও প্রেমানন্দে। আজকে আমাদের একটু সময় বেশি হয়ে গেল, আপনাদের সময় অনেকটা নিয়েছি, আপনাদের একটু কষ্ট হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা রয়েছেন তখন পর্যন্ত। আজকের আলোচনায় আজকে আমাদের কোনো যদি মন্তব্য, কোনো প্রশ্ন থাকে, দু একজন আমরা নিতে পারি। হরে কৃষ্ণ। কোনো উপলব্ধি? তাহলে কোনো প্রশ্ন নেই, মন্তব্য নেই, উপলব্ধি নেই, তাহলে আমরা এখানে ক্লাস রাখবো। সকল ভক্তবৃন্দদের চরণ কমলে ধন্যবাদ প্রণতি নিবেদন জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবচ পতিতানাং জয়